আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখব যে একটা ওয়েবসাইটের সেটিংস কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। ওয়েবসাইটের সেটিংস বলতে বোঝাচ্ছে একটা ওয়েবসাইটের অনেক কিছুই থাকে, যেমন লোগো থাকে, কন্ট্যাক্ট নাম্বার থাকে, ইমেল থাকে, সোশ্যাল আইকন থাকে। এরপরে এই যে স্লাইডারের এই ইমেজগুলো থাকে, এই কন্টেন্টগুলো থাকে। এরপর এই ধরনের একটা ইমেজ থাকে, কন্টেন্ট থাকে। সো তারপর এই ধরনের ইমেজ থাকে, কন্টেন্ট থাকে। এই যে এগুলোকে সেটিংস বলতেছে। কারণ একটা ওয়েবসাইটকে আমরা যখন ডেভেলপ করার পরে এখানে ডামি ডাটা থাকে। সো প্রতিটা প্রতিষ্ঠান তার নিজস্ব যে টাইটেল দিয়ে, নিজস্ব স্কুলের বিভিন্ন অ্যাবাউট দিয়ে ওয়েবসাইটটাকে সাজিয়ে থাকে। কারণ যে একেকটা ওয়েবসাইট, একেকটা প্রতিষ্ঠানের একেক ধরনের গোল থাকে, একেকটা প্রতিষ্ঠানের একেক ধরনের ফিলোসফি থাকে। সো এই জিনিসগুলা যে আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে সুন্দর করে সাজাতে পারি, সেজন্য আমাদের একটা যে অ্যাডমিন ড্যাশবোর্ড আছে। যে অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমরা এই ওয়েবসাইটের সেটিংসগুলো তৈরি করতে পারি, ঠিক করতে পারি। সো চলুন আমরা দেখার চেষ্টা করি যে একটা ওয়েবসাইটের সেটিংস আমরা কিভাবে আপডেট করতে পারি। তো প্রথমেই আপনাদের ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনারা এইখানে দেখবেন লগইন নামে একটা মেনু আছে, যেখানে ক্লিক করলে অ্যাডমিন লগইন পাবেন। অ্যাডমিন লগইনে যাবেন। আপনাদেরকে দেয়া ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করবেন। লগইন করার পরে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো কোথাও কোনো কিছু দেখার দরকার নেই। আপনারা একবার নিচে এসে দেখবেন ওয়েবসাইট সেটিংস নামে একটা অপশন আছে। এখানে আপনি যদি যান, তাহলে আপনি অনেকগুলো জিনিস দেখতে পারবেন, যেখানে সবগুলোই ওয়েবসাইটের সেটিংসের জন্য। তো জেনারেল ইনফরমেশনে গেলে এখানে জেনারেল ইনফরমেশন দিবেন, আপনাদের ফোন নাম্বার, ইমেল, লোগো, মর্নিং শিফট কখন, ডে শিফট কখন, থাকলে দিবেন, না থাকলে দিবেন না। ফুটারে মানে ওয়েবসাইটের একদম শেষে আপনি কি শো করাইতে চাচ্ছেন, অ্যাড্রেস কোনটা, ওই অ্যাড্রেস অনুযায়ী গুগল ম্যাপ থাকলে এটা দিবেন। এবং ইমেল, ফোন নাম্বারটা আবার দিবেন, কারণ এই ইমেল, ফোন নাম্বারটা আপনার আইডি কার্ডে জেনারেট হবে। আচ্ছা, এরপরে সোশ্যাল আইকন থাকলে দিবেন, আদারওয়াইজ দরকার নেই। এবং ড্যাশবোর্ডে এই যে ড্যাশবোর্ডের লোগোটা এবং ফেভ আইকনটা কোনটা শো করবে, ওই দুইটা এখানে দেওয়ার পরে আপনি সেভ ইনফরমেশন দিবেন, এটা ঠিক আছে, সেভ হয়ে যাবে। এরপরে আপনি যে স্লাইডারটা দেখাইলাম, এটার পরে যে স্লাইডারের ইমেজগুলো আপনি দিবেন। এখানে যাবেন, যাওয়ার পরে অ্যাড ব্যানার করবেন। অ্যাড ব্যানার করলে এখানে ব্যানার একটা টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিলেও চলবে, না দিলেও অসুবিধা নেই। বাটন লিঙ্ক দিলেও চলবে, না দিলেও অসুবিধা নেই। এরপরে আপনি একটা ইমেজ, স্লাইডার ইমেজ আপলোড করবেন। স্লাইডার ইমেজ আপলোড করলে কি হবে, এই ধরনের জিনিস হবে। সো আমরা যদি একটা জিনিস এক্সাম্পল দেখি, ধরলাম এটা স্কুল। সো আমরা যদি ব্যানারে ক্লিক করি, ব্যানারে ক্লিক করার পরে আমরা ধরেন একটা ব্যানার আপলোড করি, যে কোনো কিছু একটা আপলোড করি। এই ধরনের জিনিস আমি আপলোড করলাম, এইভাবে দিলাম। তাহলে আমার কি হবে, ব্যানার আপলোড হয়ে গেছে এবং এটা আমার ওয়েবসাইটে চলে গেছে। সো ওয়েবসাইটে যদি এটা যায়, এটা খুব খারাপ দেখা যাবে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে চাইলে ডিলিট করতে পারবো। আবার যদি মনে হয় আপনার কাছে যে এটা আপডেট করতে হবে, শুধুমাত্র একটা ইমেজ নিয়ে আপনি আপডেট করবেন। এডিটে যাবেন, যাওয়ার পরে সব ঠিক থাকবে। আপনি ইমেজের এখানে যায় নতুন করে একটা ইমেজ দিয়ে আপনি আপডেট করে দেবেন। ওকে, তো আমরা চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারবো। আমরা যদি চাই এখান থেকে ডিলিট করে দিলে চলে যাবে। এটা গেল স্লাইডারের বিষয়টা। ওকে, এরপরে আমরা দেখব যে এখানে আমাদের আরো অনেক কিছু আছে। হোয়াই চুজ আছে, কেন আপনি প্রতিষ্ঠানটাকে পছন্দ করবেন। যে দেখেন এখানে সুন্দর সুন্দর টাইটেল দেওয়া আছে এবং আপনি আপনার মতো করে দিবেন, ডিসক্রিপশন দিবেন, 6টা টাইটেল এবং ডিসক্রিপশন করবেন এবং সাথে আইকন যদি আপনাদের ডিজাইন করা থাকে, সো ওই টাইটেল অনুযায়ী আপনারা একটা আইকন দিবেন। দেওয়ার পরে সেভ করবেন, হয়ে যাবে। আচ্ছা, এরপরে অ্যাবাউট আস। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে অ্যাবাউটের একটা টাইটেল দিবেন এবং বিস্তারিত লিখবেন। লেখার পরে অ্যাবাউটের একটা ছবি দিবেন, দিয়ে সেভ দিলে অ্যাবাউটটা আপনাদের সেট হয়ে যাবে। এরপরে ফান ফ্যাকাল্টি, জিনিসগুলা দিলেও চলবে, না দিলেও চলবে। ফ্যাকাল্টি বলতে তো বোঝাচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, এটার জন্য। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইভেন্ট। যদি আপনাদের প্রতিষ্ঠানে কোনো ইভেন্ট হয়, যেমন বিজয় দিবসের হয়, 26শে মার্চ হয়, পয়লা বৈশাখ হয়, ঈদের হয়, রমজানে যদি হইতে পারে কোনো সাংস্কৃতিক ইভেন্ট, সো সেই জিনিসগুলা, বা রমজান মাসে কোনো ইসলামিক
কোনো কিছু একটা ইভেন্ট করতেছেন আপনাদের স্কুলে, সেই জিনিসগুলো এখানে দিবেন। টাইটেল দিবেন, স্পিকার কে থাকবে তার নাম দিবেন। স্পিকার বলতে বোঝাচ্ছে প্রধান অতিথি থাকে অনেক সময়, দিবেন। ব্যানার দিবেন, লোকেশন কোথায়, টাইম কোথায়, ডেট কত তারিখে হবে, কোন টাইমে হবে, শর্ট ডিসক্রিপশন একটা দিবেন। আর একটা হচ্ছে এই ইভেন্ট সম্পর্কে বিস্তারিত এখানে লং ডিসক্রিপশন দিবেন। দেওয়ার পরে অ্যাক্টিভ থাকবে নাকি ইনঅ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ থাকলে ওয়েবসাইটে শো করবে, ইনঅ্যাক্টিভ থাকলে ওয়েবসাইটে শো করবে না। সো আপনি এখান থেকে আপনার মতো করে আপনি দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট ইভেন্ট দিবেন, একটা ইভেন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা হচ্ছে যে এই যে সেম একাডেমিকে যদি যাই, একাডেমিকে হচ্ছে যে আমরা এখানে কি করব, একাডেমিক একটা দিব টাইটেল। টাইটেল বলতে বোঝাচ্ছে এখানে একটা ক্লাসের নাম দিব। এরপর হচ্ছে ছোট্ট একটা ডিসক্রিপশন লিখবো। ধরেন যদি নার্সারির কত বয়স থেকে কত ব্যাচ আমরা বয়স পর্যন্ত নিই, 3 থেকে 4। সো 3 থেকে 4 দিব, অথবা 4 থেকে 5 দিব, সেটা 1 এ যদি হবে, যেটাই হোক না কেন হোয়াটএভার। এরপরে ছোট একটা ইমেজ দিব। এরপরে ক্লাস শুরু হয় কয়টায় নার্সারির এবং শেষ হয় কয়টায়, এটা দিয়ে দিব। এটিকে ডে শিফট নাকি মর্নিং শিফট সেটা দিব। স্ট্যাটাসটা দিব, এটিকে ওয়েবসাইটে শো করবে কি করবে না, অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ দিলে একটা তৈরি হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে আমরা গ্যালারির কাছে যাব। যে গ্যালারিতে হচ্ছে যে আমরা অনেকগুলো ছবি অলরেডি অ্যাড করে রেখেছি, এবং চাইলে আমি অ্যাড আইটেম করতে পারি। এখানে যে কোনো কিছু একটা লিখতে পারি, এরপরে ব্যানার দিতে পারি, দিয়ে সেভ দিলে এটা আবার সেভ হয়, এখানে চলে আসবে। ওকে, এরপরে হচ্ছে ব্লগ। আমরা জানি যে ব্লগটা খুবই ইম্পর্টেন্ট, এবং যদি আপনি ওয়েবসাইটে ব্লগ লেখাইতে চান তাহলে ব্লগে যাবেন, অ্যাড ব্লগ করবেন। অ্যাড ব্লগ করলে এখানে ব্লগের ডিটেলস লিখবেন, সব ডিটেলস লিখে ক্রিয়েট ব্লগ দিবেন, একটা ব্লগ ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরে ব্লগের পরে আছে হচ্ছে টেস্টিমোনিয়াল। সো টেস্টিমোনিয়ালের ব্যাপারটা হচ্ছে যে এখানে রিভিউ। টেস্টিমোনিয়াল বলতে বোঝাচ্ছে রিভিউ। মানে একটা গার্জিয়ান হচ্ছে যে তার স্কুল সম্পর্কে রিভিউ দিবে। রিভিউ কোথায় দিবে? টেস্টিমোনিয়াল আপনাকে বললো, আপনি এখান থেকে টেস্টিমোনিয়াল একটা অ্যাড করে দিয়ে দিলেন। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে বুঝছি টপ ম্যানেজমেন্ট, পরিচালক থাকে, হেড টিচার থাকে, তারপর আরো প্রতিষ্ঠাতা থাকে, আর অনেক কিছু যেগুলো থাকে, ম্যানেজিং কমিটি থাকতে পারে। সো যেটি থাকুক না কেন তাদের ইনফরমেশনগুলো আপনি দিবেন এবং পজিশন সেট করে দিবেন। 1 নম্বরে কে থাকবে, 2 নম্বরে কে থাকবে, 3 নম্বরে কে থাকবে, এইভাবে। সো এই পজিশনটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। ওকে, আর এখানে যেটা আছে, একটা মেম্বার এড করতে গেলে তার নাম লাগে, ডেজিগনেশন লাগে, ফোন নাম্বার, ইমেল, তার একটা ছবি থাকলে খুবই ভালো, এবং তার পজিশন কত হবে, 1 2 3 এটা দিতে হবে, এবং স্ট্যাটাস এটা কি ওয়েবসাইটে শো করবে কি করবে না, এটার জন্য হচ্ছে যে এটা আছে। ওকে, এরপরে হচ্ছে এখানে আছে যেটা ইম্পর্টেন্ট লিঙ্কস। ইম্পর্টেন্ট লিঙ্কসের ভিতরে হচ্ছে বেশ কিছু আছে, যেমন বিভিন্ন সরকারি ওয়েবসাইটের লিঙ্কগুলো দরকার পড়ে, বিভিন্ন আমার এখান থেকে মিশন ভিশন, আমাদের প্রাইভেসি পলিসি, বিভিন্ন টাইপের পেজ থাকতে পারে। সো ওই পেজগুলো আমাদের কোথায় শো করবে, এটা হচ্ছে ফুটারের একবারে শেষে আমরা দুইটা জিনিস দেখতে পাই। যদি আমরা এখান থেকে যাই, যাওয়ার পরে আমরা যদি ওয়েবসাইটটাতে ভিজিট করি, ওয়েবসাইটে ভিজিট করলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইউজফুল লিঙ্কস আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্কস। সো আমি যদি ইউজফুল দিয়ে কোনো কিছু দিই, সেক্ষেত্রে হচ্ছে যে এটার একটা ওয়েবসাইট দিলাম। আচ্ছা, ইউজফুল দিই তাহলে আমার কোথায় যাবে, আমার হচ্ছে আমি যদি এখানে গিয়ে রিলোড করি, এখন আমি দেখতে পারবো এখানে আমার ইউজফুল এখানে চলে আসছে, এই চলে আসছে। সো আমি যদি এটাকে আমি যদি ধরেন এটাকে এটা যদি আমি ইম্পর্টেন্ট দিই, ইম্পর্টেন্ট যদি ক্লিক করি, তাহলে আমার ইম্পর্টেন্ট লিঙ্কস এখানে চলে আসছে, এখানে চলে আসে। সো আমি আমার মতো করে এটাকে চেঞ্জ করে নিতে পারতেছি। তো এটা তো আমরা রাখবো না, যেহেতু আমাদের ডামি। সো ডামিগুলোকে আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, যে ডিলিটটা হচ্ছে যে আপনার ডেটাবেস থেকে চলে যাবে এটা।
ওকে। এরপরে হচ্ছে পেজেস। পেজেস বলতে বোঝাচ্ছে এখানে বিভিন্ন টাইপের পেজ আপনি চাইলে ক্রিয়েট করতে পারবেন। এখানে একটা পেজের নাম দিবেন, টাইটেল দিবেন, তারপর জেনারেল নাকি মেসেজ। সো সাধারণত হচ্ছে যে মেসেজ ধরেন হেড টিচারের নাম আপনি হচ্ছে যে মেসেজ দিবেন, মেসেজ ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, তারপরে মেসেজ হবে। এরপরে ওনার একটা ইমেজ দিবেন, এরপরে হচ্ছে মেসেজের বিস্তারিত দিবেন, দিলেই এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে। এরপরে হচ্ছে যে সাইড সেকশন। এই সাইড সেকশনে হচ্ছে যে অনেকগুলো আমাদের যে ওয়েবসাইটে অনেকগুলো সেকশন আছে, যে সেকশনগুলো আমরা চাইলে কন্টেন্ট, টাইটেল যা আছে, ইমেজ থেকে শুরু করে সবকিছু আমরা চেঞ্জ করতে পারি। কি যাব, শুধুমাত্র আমরা এডিটে যাব, হোয়াই চুজ আস। এই হোয়াই চুজ আসের এখানে একটা আমরা চাচ্ছি যে এখানে একটা ইমেজ। সো এখানে যদি আপনি একটা ইমেজ দেন, তাহলে এটা ভয়েস আসার জন্য ডেডিকেটেড হয়ে যাবে। এইভাবে অনেকগুলো অপশন আছে, আপনি যেখানে যে ছবিটা দিতে চান। এই যে আমরা কিছু জিনিস অ্যাড করেছি। সো এই জিনিসগুলা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে চলে যাবে। যখন যেটা জিনিস অ্যাড করতে চান ওখানে যে এডিটে গিয়ে আপনি দিয়ে দিবেন, ওইটার ব্যানার হিসেবে ওইটার কন্টেন্ট সবকিছু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ওকে। এরপরে এরপরে হচ্ছে আমরা যেটা করব, যেটা দেখব, সেটা হচ্ছে পেজ ব্যানার। সো পেজ ব্যানারের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা পেজে একটা করে উপরে ব্যানার থাকে। সো ওই ব্যানারটাকে আমরা অ্যাড করতে পারবো কিভাবে, যে কন্টাক্ট আছে, গ্যালারি আছে। আমি যদি এখানে ব্লগ লিখি, যে ব্লগ এর যে ওয়েবসাইট পেজটা আছে, এই ব্লগের এখানে হচ্ছে যে আহ, এই ইমেজটা, ব্যাকগ্রাউন্ডটা ঠিক কাজ করবে ঠিকঠাক মতো। সো এখানে যদি আমি ধরেন এখন এটা দিয়ে দিই, এটা দেওয়ার পরে আমি সাবমিট করে দিলে এটা ব্যানার হিসেবে অ্যাড হবে। তো যেহেতু আমাদের রিয়েল ব্যানার নাই, সো আমি এখানে দিলাম না, এখানে দিলেই এখন কাজ করবে। আচ্ছা। এরপরে হচ্ছে আহ, এরপরে হচ্ছে সাইড সেকশন আছে, পেজ ব্যানার হয়ে গেল, নিউজ আছে। নিউজ বলতে এখানে বুঝাচ্ছি যে ধরেন ওয়েবসাইটের এখানে একটা নিউজ আপনি দিতে চাচ্ছেন। সো আপনি এখানে হচ্ছে যে নিউজ লিখবেন, নিউজের ডিটেলস লিখবেন, লিখলে ওয়েবসাইটে ঠিক এই উপরে শো করবে। হ্যাঁ, ঠিক এইখানে এই জিনিসটা শো করবে। ওকে। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে এক্সাম রুটিন এবং ক্লাস রুটিন। সো এক্সাম রুটিন এখানে যদি চাই, তাহলে আমাকে বলছে রুটিন একটা অ্যাড করতে, টাইটেল ডিসক্রিপশন দিলে দিলে আমাদের অসুবিধা নেই। আর পিডিএফ আপলোড করছি, কারণ রেজাল্টগুলো আমরা জানি যে এটা, রুটিনগুলো আমরা জানি যে এটা হচ্ছে যে পিডিএফ আকারে দেওয়া হয় বা একটা ফাইল দেওয়া হয়, যে ফাইল থেকে সবাই যার যার রুটিন দেখতেছে। সো এখানে আমরা স্পেসিফিক বলতে পারি যে ওয়ান এর জন্য এটা ওয়ান এর একটা রুটিন দিলাম, টু এর জন্য এটা টু এর রুটিন দিলাম। সেম টু সেম হচ্ছে যে ক্লাস রুটিনের ক্ষেত্রে। সো ক্লাস রুটিনও সেম, কোন ক্লাসে কী কী রুটিন করা হয়েছে এখানে ক্লাসের নাম থাকবে, পিডিএফ আপলোড করবে, দিয়ে দিবে। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে ওয়েবসাইট সেটিংসের কাজটা। সো ওয়েবসাইট সেটিংসের যখন কাজগুলো করা হবে তখন আপনি এখানে রিলোড করবেন, দেখবেন যে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু। আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে যথাসাধ্য সাপোর্ট দিয়ে আপনাকে পজিটিভ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।